আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব আয়াতুল কুরসি। দর্শক, আয়াতুল কুরসি তিলাওয়াতের মধ্যে রয়েছে অত্যন্ত বরকতিময় ফজিলত। যে ব্যক্তি প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে এই আয়াতুল কুরসি তিলাওয়াত করবে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য মৃত্যুটাই বাধা, অর্থাৎ সে ব্যক্তি মৃত্যুবরণ করলেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। দর্শক, বুঝতেই পারছেন আয়াতুল কুরসি তিলাওয়াতের মধ্যে কেমন ফজিলত। তাই সকলেই আজকের ভিডিও থেকে আয়াতুল কুরসি মুখস্থ করে প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে তিলাওয়াত করবেন। চলুন দর্শক, শুরু করছি আয়াতুল কুরসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে আয়াতুল কুরসি কয়েকবার প্র্যাকটিস করলেই আপনাদের মুখস্থ হয়ে যাবে। তো বলুন আমার সাথে, আল্লাহু লা। আল্লাহু, হামজা লাম জবর আল, লাম খারা জবর ল। আল্লাহ, ল এক আলিফ টান। আল্লাহু, আল্লাহু। অনেকে বলে আল্লাহু। আল্লাহ বললে আল্লাহ শব্দের উচ্চারণটা শুদ্ধ হয় না, বলতে হবে আল্লাহু। লা, 3 আলিফ টান। আল্লাহু লা ইলাহা ই, লা, লা এক আলিফ টান, খারা জবর। ইলাহা। আল্লাহু লা ইলাহা ইল্লা। হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, লা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ইল্লা, ইল্লা। আল্লাহু লা ইলাহা ইল্লা হু। হু, এই জিম চিহ্নতে থামার কারণে ওয়াওয়ের উপরে জবরটা সাকিন হয়ে গেছে। ওয়াওয়ের উপরে জবরটা যখন সাকিন হয়ে গেছে, তখন পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান দিয়ে পড়তে হবে। হু, এমন করে হু। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার সাথে বলুন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল। হামজা লাম জবর আল, হা দিয়ে ইয়া ধরবে, হা ইয়া জবর হাই। আল হাই, ইয়া দিয়ে আবার এই লাম ধরবে, ইয়া লাম পেশ ইউল। আল হাইয়ুল কয়্যুম। কয়, কফ ইয়া জবর কয়, ইয়া ওয়াও পেশ ইউ। কয়্যুমু, কয়্যুম। এখানে থামার কারণে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে। ইউ বলে 3 আলিফ টান দিয়ে এই মিমকে ধরতে হবে, মিমের উপরে পেশটা সাকিন হয়ে যাবে। কয়্যুম। আল হাইয়ুল কয়্যুম। আল হাইয়ুল কয়্যুম। আমি আপনাদেরকে যেমনভাবে বলে দিতেছি আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। আপনারা যদি আমার সাথে খেয়াল করে বলেন আমি কোথায় কেমন উচ্চারণ করি, কেমন টান করি, যদি খেয়ালের সহিত আমার সাথে বলেন, একদম মুখস্থ হয়ে যাওয়ার কথা ভিডিওটি একবার দেখাতেই। তাই বলি, আমার সাথে সকলেই খেয়াল করে বলবেন, আল হাইয়ুল কয়্যুম। লা তাখুযুহু। লা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। লা, তা, তা, তা দিয়ে হামজা ধরবে, তা। লা তাখুযুহু। হু এক আলিফ টান, উল্টা পেশ। লা তাখুযুহু। যু, জালের উচ্চারণটা একদম নরম হবে। লা তাখুযুহু সিনাতু। সিনাতু,
তু, তা দিয়ে তাসদিদ ওয়ালা ওয়াও ধরবে, ঈদগামে বা গুন্না হবে। তা ওয়াও দুই পেশ, তু সিনা তু, ওয়ালা ওয়ালা, লা একালিফটান, সিনা তু ওয়ালা, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, না উম, এখানে উচ্চারণটা হবে নাউম। অক্ফ করার কারণে এই মিমের উপরে দুই পেশ তানবিন সাকিন হয়ে গেছে, এখানে মধ্যে লিন টান হবে, নাউম ওয়ালা নাউম, সিনাতু ওয়ালা নাউম, لا تأخذه سنة ولا نوم، له ما، لا هو একালিফটান, له মা একালিফটান, له ما, ফা দিয়ে পরের লাইনে তাসদিদ ওয়ালা সিন ধরবে, ফা সিনজের ফিস, সিন জবরসা, له ما في মা একালিফটান, ও একালিফটান, মা তি, লাহু মা ফিস সামাওয়াতি, ওয়ামা মা একালিফটান, ওয়ামা ফিল, ফা দিয়ে এই লামকে ধরবে, ফিল, ওয়ামা ফিল আরদ, হামজা দিয়ে র কেও ধরবে, দোয়াতকেও ধরবে, দোয়াদের আওয়াজটা লাস্টে একটু ভাসবে, ফিল আরদ, ওয়ামা ফিল আরদ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়ামা ফিল আরদ। আমার সাথে বলুন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়ামা ফিল আরদ। গুন্না করতে হবে, ইকফা গুন্না, নুন সাকিনের পরে পরের লাইনে দেখুন ইকফার 15 হরফের এক হরফ জাল আসছে, জাল দিয়ে এই তাসদিদ ওয়ালা লাম ধরবে, জাল লাম জবর জাল, লাম জবল্লা, জাল্লা মান জাল্লা, রি একালিফটান, জেরের পরে ইয়া সাকিন, মান জাল্লাযী ইয়াশফাউ, ইয়াশফাউ, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, এখানেও ইকফা গুন্নাহ, হু এখানে 3 আলিফ টান দিতে হবে, মধ্যে মুনফাসিল, ইনদাহু মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা, হামজা লামজের ইল্লাম, আলিফ জবর লা, ইল্লা বিইযনিহ, হামজা দিয়ে জাল ধরবে, বিইযনিহ, এই তো চিহ্নতে থামার কারণে হার নিচে যে খাড়া জের আছে এই জেরটা সাকিন হয়ে যাবে, নিহ, নুনের নিচে জের দিয়ে হাকে ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে, বিইযনিহ ইনদাহু ইল্লা বিইযনিহ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহ, ইয়ালামু মা, ইয়া দিয়ে আইন ধরবে, আইনের উচ্চারণটা গলার ভিতর থেকে শক্ত হয়ে আসবে, ইয়ালামু মা একালিফটান, ইয়ালামু মা বাইনা, বা দিয়ে ইয়া ধরবে, বাইনা মা বাইনা, ইয়ালামু মা বাইনা আইদিহিম, হামজা ইয়া জবর আই, দালিয়াজের দি একালিফটান, জেরের পরে ইয়া সাকিন,
ইয়ালামু মা বাইনা আইদিহিম হাদি মিম ধরবে হিম আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া মা একালিফটান ওয়া মা খল খল ফা হুম ওয়া মা খালফাহুম يعلم ما بين أيديهم وما خلفهم يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون ولا لا أكلفتن জবরের পরে খালি আলিফ ولا يحي হার উচ্চারণটা গলার ভিতর থেকে চিকুন হয়ে বের হবে ইউহি ওয়ালা ইউহিতুনা ও একালিফটান পেশের পরে ওয়াও সাকিন ওয়ালা ইউহিতুনা বিশাইইম বিশাই হামজা দিয়ে পরের লাইনে তাসদীদ ওয়ালা মিম ধরবে এখানে গুন্নাহ করতে হবে হামজা মিম দুই জের ইম বিশাইইম মিম দিয়ে নুন ধরবে মিন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি আইন দিয়ে লাম ধরবে মি হি তিন আলিফ টান মিন ইলমিহি ইল্লা বিমা ইল্লা বিমা শা বলে এখানে 4 আলিফ টান দিতে হবে এই জিম চিহ্নর কারণে হামজার উপরে জবরটা সাকিন হয়ে যাবে মানে এই জিম চিহ্নতে থামলে বিমা শা ইল্লা বিমা শা ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسي وسع كرسي سندي يا دربي سين يا زر سي يا بش يو كرسي ওয়াসিআ কুরসিয়্যু হা দিয়ে সিন ধরবে হা সিন পেশ হুস সিন জবরসা হুসসা কুরসিয়্যু হুসসা মা ওয়াতি সামাওয়াতি ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض لا أكلفتن ولا يؤوده أكلفتن পেশের পরে ওয়াও সাকিন ولا يؤوده উল্টা পেশ একালিফটান يؤوده ولا يؤوده حفظهما حفظهما ولا يؤوده حفظهما وهو আলিয়ুল আলি লাম দিয়ে ইয়া ধরবে লাম ইয়াজের লি ইয়া দিয়ে আবার পরের লাইনে লাম ধরবে ইয়া লাম পেশ ইউল ওয়াহুয়াল আলিয়ুল আযীম আযীম জেরের পরে ইয়া সাকিন এখানে প্রথমত একালিফ টান ছিল কিন্তু এই একালিফ টানের পরের অক্ষরেই অক্ফ হওয়ার কারণে এই একালিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে মধ্যে আরজি
জি বলে 3 আলিফ টান দিয়ে এই মিমকে ধরতে হবে। মিমের উপরে পেশটা সাকিন হয়ে যাবে। আযীম ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমার সাথে বলুন, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। দর্শক, আয়াতুল কুরসি এই পর্যন্তই। এখন আমি আপনাদেরকে আয়াতুল কুরসি শুরু থেকে আরেকবার টেনে টেনে বলে দিব। এতক্ষণ যেমন শব্দে শব্দে ভেঙে ভেঙে আপনাদেরকে বলে দিয়েছি, এতে করে মোটামুটি অনেকেরই জানা হয়ে গেছে, শেখা হয়ে গেছে যে কোন শব্দে কেমন উচ্চারণ হবে, কেমন টান হবে। তাই এখন শুরু থেকে আরেকবার টেনে টেনে বলে দিব। আপনারাও আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। দর্শক, শেখা হলো আমাদের আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি আমি আপনাদেরকে যেমনভাবে শেখালাম, আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ আয়াতুল কুরসি একদম সহি শুদ্ধ করে মুখস্থ করে নিতে পারবেন। আল্লাহ তাআলা সকলকে এই আয়াতুল কুরসি সহি শুদ্ধ করে মুখস্থ করে 5 ওয়াক্ত নামাজের পরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখলাম আয়াতুল কুরসি। ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো দোয়া বা সূরা শিখব। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।